সবাইকে আবারও একবার ওয়েলকাম। এখন আমরা করব ক্লাস 8-এর অধ্যায় নম্বর 11-র কোষে দেখি অনুশীলনী যে 11 আছে তার 14 দাগের অঙ্কটি, 15 দাগের অঙ্কটি 14 অবধি অঙ্ক করে দেওয়া আছে। তোমরা যারা দেখোনি এখনো অবশ্যই গিয়ে দেখে নাও। দেখো 15 অঙ্কটি কি বলেছে। একটি বিধানসভা কেন্দ্রের ভোটারদের 80% ভোট দিয়েছেন, মানে ওই কেন্দ্রে যতজন ভোটার আছেন তার মধ্যে 80% লোক ভোট দিয়েছেন বা 80% লোক ভোট দিয়েছেন, এবং বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোট মানে যে পরিমাণ ভোট পড়েছে আর কি বুথে, তার 65% ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাহলে তিনি মোট ভোটারের শতকরা কত ভোট পেয়েছেন হিসাব করি। বিষয়টা বুঝো। কোনো একটা কেন্দ্রে টোটাল যতজন ভোটার, মানে যত লোকের ভোটার কার্ড আছে, সবাই তো ভোট দেয় না, 80% লোক ভোট দিয়েছে, এবং যিনি জিতেছেন যতগুলো ভোট পড়েছে তার 65% ভোট পেয়ে তিনি জিতেছেন। তাহলে তিনি টোটাল ভোটার সংখ্যার মধ্যে শতকরা কতটা ভোট পেয়ে জিতেছেন বের করতে হবে। ওকে, দেখো কিভাবে হচ্ছে। আমরা ধরে নেব যে মোট ভোটার কতজন, 100 জন। আমরা ধরে নিচ্ছি মোট ভোটার সংখ্যা 100। ভোট দিয়েছেন কত, 80% বলে দিয়েছিল, মানে কতজন না 80 জন। মোট ভোটার 100 জন, ভোট দিয়েছেন কত, 80 জন। যেহেতু বলে দিয়েছে 80% লোক ভোট দিয়েছে, প্রশ্নানুসারে বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 65% ভোট পেয়েছেন। প্রশ্নে বলে দিয়েছিল যে যিনি জিতেছেন তিনি যতগুলো ভোট পড়েছে তার মধ্যে 65% ভোট পেয়েছেন। তাহলে অতএব বিজয়ী প্রার্থী কতগুলো ভোট পেয়েছেন, দেখো ভোট দিয়েছে তো 80 জন, তার 65% বের করতে হবে। তাহলে 80 গুণিতক 65/100, আমরা যদি হিসেব করি পাবো কত না 52 জনের ভোট তিনি পেয়েছেন। তাহলে 80টি ভোটের মধ্যে যিনি জিতেছেন তিনি ভোট পেয়েছেন 52 জনের। এবার টোটাল ভোটার সংখ্যা কত, 100। টোটাল ভোটার সংখ্যা 100, তার মধ্যে তিনি পেয়েছেন 52 জনের ভোট। তাহলে তিনি 100 জন ভোটারের মধ্যে 52 জনের ভোট পেয়েছেন। সুতরাং তিনি কত পার্সেন্ট ভোট পেয়েছেন, দেখো 100-র মধ্যে 52, তার মানে 52% ভোট পেয়েছেন। দেখো খুব সহজে আমরা হিসেব করতে পারি। এগুলো এক্স ধরে করা যায়, কিন্তু তোমাদের ক্লাস অনুযায়ী আমরা সংক্ষেপে ছোট করে এগুলো করতেছি। ঠিক আছে, তোমরা যখন উঁচু ক্লাসে উঠবে তখন তোমরা এগুলো এক্স ধরে করতে পারো। ঠিক আছে, এখন তোমার জন্য এটা যথেষ্ট। ঠিক আছে, যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করনি অবশ্যই করে নাও। এর পরের অঙ্কগুলো খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যাবে।